10 ঘন্টা যদি আমি বাইরে কাজ করি তাহলে 200 টাকা করে ঘন্টা যদিও হয়, তাহলে আমি 10 ঘন্টা আমি 10 দুগুণে 20, 2,000 টাকায় কাজ করতে পারি। তো 2,000 টাকার এই কাজের তো আমি প্রতিদিন পিছাচ্ছি। তারপর আমার শারীরিক একটা স্ট্যামিনার ব্যাপার আছে। সারাদিন এটার পিছনে যদি শক্তি ক্ষয় করি, তাহলে পরবর্তীবারে সামনে গিয়ে আমি যাত্রীর কী সেবা দিব? মানুষও তো আমি পারফেক্টলি সেবা দিতে পারতেছি না। তো মন্ত্রী তো বলতেছে যে তেলের কোনো অভাব নাই। তেলের অভাব যদি না থাকে, আপনারা তেলের দামও বাড়াইলেন, দাম বাড়ানোর পরেও যদি আমরা সেই সুবিধাটুকু না পাই, ঘন্টার পর ঘন্টা আমাদের এটার পিছনে সময় দিতে হয়, তাহলে লাভটা হইলো কি তেলের দামটা বাড়ানোর পরে? আপনারা প্রয়োজনে 50 টাকা করে আরও বাড়ায় দেন, কিন্তু আমাদেরকে কাজ করার সুযোগ করে দেন। আমরা তো বাংলাদেশের মানুষ, যেহেতু আমরা জানি মানুষ এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে ঘায়াল করার জন্য অনেক কিছু বলে। আসলে মানুষের আবেগ নিয়ে এরকম না বলাই ভালো। মানুষের সাথে সততার আচরণ করা, এটাই আমরা কামনা করি, কেউ কাউকে ঘায়াল না করে। আর অবস্থা তো শুধু বাংলাদেশের এমন না, পুরো বিশ্বেরই এমন। যেহেতু সমস্যা আছে অবশ্যই, এটা সরকার স্বীকার করতেছে না, এটাই হলো সমস্যা। তো সরকারের স্বীকার করা দরকার। জনগণের সাথে রাজনৈতিক চাল না খাটানো ভালো।